নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো এবং পজিটিভ আছো। তো বন্ধুরা চলো আজকে দেখে নেব আপকামিং জুন মান্থ তোমাদের জীবনে কি কি ব্লেসিং নিয়ে আসছে। তো চলো বন্ধুরা, এখানে আমি দুটো পাইল রেখেছি। পাইল নাম্বার 1 এই পিঙ্ক কালারের পেন্সিল বক্সটা, আর পাইল নাম্বার 2 হলো এই ব্লু কালারের পেন্সিল বক্সটা। তো তোমরা পাইল চুজ করো। পিঙ্ক কালারের পেন্সিল বক্সটা পাইল নাম্বার 1 আর ব্লু কালারের পেন্সিল বক্সটা পাইল নাম্বার 2। তো আমি পাইল নাম্বার 1 কে দিয়ে শুরু করব। তো চলো দেখিনি আপকামিং জুন মান্থ তোমাদের লাইফে কি কি ব্লেসিংস নিয়ে আসছে। এটা এনার্জি বেসিক রিডিং, জেন্ডার স্পেসিফিক রিডিং নয়। তোমরা সবাই এই রিডিং দেখতে পারো, তোমাদের সবার জন্যই এই রিডিং কম বেশি করে রেজোনেট করবে। তো চলো পাইল নাম্বার 1 যারা চুজ করেছো, তো দেখিনি তাদের লাইফে জুন মান্থে কি কি ব্লেসিং আসতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। হে ইউনিভার্স, হে অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্স বন্ধুদের লাইফে জুন মান্থে কি কি ব্লেসিং আসতে চলেছে। হে ইউনিভার্স, হে অ্যাঞ্জেল, আমাকে দেখাও জুন মান্থে আমার ভিউয়ার্স বন্ধুদের লাইফে কি কি ব্লেসিং আসতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আচ্ছা, নাইট অফ কাপস, ঠিক আছে। দ্য হারমিট, আচ্ছা। আমি যে কার্ডগুলো নিচ্ছি বন্ধুরা, এই কার্ডের আবার ক্লারিফিকেশন নিয়ে নেব। 5 অফ কাপস, এবং 7 অফ ওয়ান্স। একটাই মেজর আরকানা এসছে, দ্য হারমিট। আচ্ছা, বটম অফ দ্য ডেক কিং অফ সোর্স। বটম অফ দ্য ডেক এসছে কিং অফ সোর্স, ঠিক আছে। তোমরা এখন যে এনার্জিতে আছো, সেটাতে আমি যা দেখছি তোমরা ভাবনা চিন্তার দিক থেকে যথেষ্ট ক্লিয়ার। কি নিয়ে ভাবছো, কি করতে চলেছো। তো চলো ক্লারিফিকেশন নিয়ে নি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে নাইট অফ কাপস কার্ডটা কেন এসছে, প্লিজ অ্যাঞ্জেল ক্লারিফাই করো। এখানে নাইট অফ কাপস কার্ড কেন এসছে। ক্লারিফিকেশন নিয়ে নিলে বন্ধুরা পরিষ্কার বোঝা যায় যে ইউনিভার্স আমাদের কি বলতে চাইছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আপকামিং জুন মান্থ পাইল নাম্বার 1 যারা চুজ করেছে তাদের লাইফে কি কি ব্লেসিং আসছে, প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই। নাইট অফ কাপস, আচ্ছা। 4 অফ ওয়ান্স, খুবই পজিটিভ কার্ড এসছে বন্ধুরা। 4 অফ ওয়ান্স, আচ্ছা। এখানে দ্য হারমিট কেন এসছে, প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই দ্য হারমিট। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ অ্যাঞ্জেল দ্য হারমিট এখানে কেন এসছে। চলো, আচ্ছা দ্য মুন, তোমার সোল সার্চিং এ ব্যস্ত। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল।
এখানে 5 of Cups কেন এসছে, প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই। 5 of Cups কেন এসছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে 5 of Cups কেন এসছে, প্লিজ ক্ল্যারিফাই। আচ্ছা, 9 of Cups, 5 of Cups এর ক্ল্যারিফিকেশনে এসছে 9 of Cups। আচ্ছা, কার্ডগুলো সব আমি এইদিকেই রাখি। আচ্ছা, এখানে 7 of Wands কেন এসছে? এখানে 7 of Wands কেন এসছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই। Eight of Wands, bottom of the deck, Page of Wands। কোনো কিছু সম্বন্ধে জানার চেষ্টা করছে, এই মুহূর্তে ভীষণ কৌতূহলী হয়ে আছে এবং কিছু জানার চেষ্টা করে চলেছে। দেখো, পেজ অফ ওয়ান্স, তোমাদেরই এনার্জি। আচ্ছা, নাইট অফ কাপস কে ক্ল্যারিফাই করেছে 4 of Wands। নাইট অফ কাপস এ তো এগোচ্ছে, খুব ধীরে ধীরে হলেও এগোচ্ছ তোমরা, এবং ধীরে ধীরে এগোলেও তোমরা কিন্তু সাকসেস পাবে, সেটা যেটা নিয়েই এগোও না কেন। আমার এটা মনে হচ্ছে ওয়ান্সের কার্ড, কাপের কাপ, রিলেশন হতে পারে এটা। তোমাদের কারুর কারুর জন্য রিলেশন হতে পারে, যে কেউ তোমার দিকে ধীরে ধীরে এগোচ্ছে এবং আস্তে আস্তে সেই রিলেশনের স্টেবিলিটি আসতে চলেছে, বা তুমি কারোর দিকে খুব ধীরে ধীরে এগোচ্ছ ইমোশনে ভরপুর, আর এবং সেই সম্পর্কে, সেই রিলেশনে স্টেবিলিটি আসতে চলেছে। 4 of Wands দেখো, বিয়ে কেউ বোঝায়, কেরিয়ারের দিকে হলেও এই কার্ড ভীষণ পজিটিভ, সেখানেও তোমরা সাকসেস পেতে চলেছো। আচ্ছা, নেক্সট কার্ড দ্য হারমিট। এখানে তোমরা কেউ কেউ সোল সার্চিং করছো, কোনো কিছুর জন্য তোমরা একা থাকতে এই মুহূর্তে পছন্দ করছো। হতে পারে কোনো গোপনীয়তা আছে, বা এমন কোনো কিছু যেটা তোমরা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারোনি। এখানে আমার মনে হচ্ছে যেটা, এইভাবেই তোমরা সেটা বুঝতে পারবে, তোমাদের বুঝতে সময় লাগছে সেটা, কিন্তু তোমরা এইভাবে বুঝতে পারবে, তোমরা চুজ করতে পারবে কোনটা ঠিক কোনটা ভুল। মুন কার্ড অনেক সময় কনফিউশনের কথা বলে, কিন্তু কনফিউশন থাকলেও যেহেতু তুমি হারমিট মোডে আছো এবং সোল সার্চিং করছো, সেই প্রশ্নের উত্তর খুঁজে চলেছো, সেই জন্য অ্যাঞ্জেল তোমাকে বলছে পরবর্তীকালে তুমি যেটা জানতে চাইছো সেটা তুমি জানতে পারবে বা বুঝতে পারবে। আচ্ছা, 5 of Cups, কোনো কিছুর জন্য ভীষণ মন খারাপ, ভীষণ মন খারাপ, ভীষণ। দেখো মেয়েটা কেমন গালে হাত দিয়ে জলের দিকে তাকিয়ে বসে আছে, ভীষণ মনটা খারাপ মনে হচ্ছে, কিন্তু ইউনিভার্স বলছে তোমার উইশ ফুলফিলমেন্ট হবে। দেখো, 9 of Cups, কোনো কিছুর জন্য তোমাকে মন খারাপ করতে হবে না, তোমার উইশ ফুলফিলমেন্ট হবেই, সেটা তোমার রিলেশনশিপ নিয়ে হোক বা তোমার জব ফিনান্স নিয়ে হোক, তোমার উইশ ফুলফিলমেন্ট হবেই। এখন হয়তো তুমি বুঝতে পারছো না বা কিছু দেখতে পাচ্ছ না, কিন্তু পরবর্তীতে তোমার উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। আচ্ছা, পরের কার্ড এসছে যেটা 7 of Wands। হ্যাঁ, কেউ নিজের গ্রাউন্ডে শক্ত হয়ে দাঁড়াতে চাইছে, কিছু করতে চাইছে, এবং তার দিকে কিন্তু দ্রুত যোগাযোগ আসছে, দ্রুত কমিউনিকেশন আসছে। সে যেটা নিয়েই এগোতে চাক, যেটা নিয়েই জয়ী হতে চাক, তার কিন্তু সফলতা আসছে। দেখেছো এই ওয়ান্স গুলো দূর থেকে কিভাবে আসছে, তার মানে তার দিকে কমিউনিকেশন আসছে বা সে কারোর দিকে করছে খুব প্যাশনেটলি। এটা আমার মনে হচ্ছে কেরিয়ারের দিকেই হবে, সেরকমই মনে হচ্ছে। দেখো ওই মেয়েটি কিভাবে পিঠের মধ্যে মনে হচ্ছে
কাজের উদ্দেশ্যে কোথাও বেরিয়ে পড়েছে এবং সে ভাবছে খুব কনফিডেন্টলি কিন্তু এই সাঁকোটা পার হচ্ছে। কিন্তু ভয় যে পেয়ে আছে তা কিন্তু নয়, সে একবার পিছন ফিরে দেখছে তার, এবং দেখো তার দিকে এই যে ওয়ান্স গুলো আসছে, এই যে যোগাযোগ গুলো আসছে, সে জানে যে আমি যা নিয়ে এগোচ্ছি সেটা নিয়ে আমি সাকসেস পাবোই। তো চলো আমি একটু অ্যাঞ্জেল অরাকল ডেক থেকে দেখে নেব যারা পাইল নাম্বার 1 চুজ করেছো, অ্যাঞ্জেল তাদেরকে কি বলছে, অ্যাঞ্জেল তাদেরকে কি বলছে। আচ্ছা আমি এখান থেকে 4টেই কার্ড নেবো। হে ইউনিভার্স, হে অ্যাঞ্জেল, আপকামিং জুন মান্থ যারা পাইল নাম্বার 1 চুজ করেছে তাদের লাইফে কি ব্লেসিং আসছে এবং সেটা এলেও কতদিনে আসবে আমাকে একটু বলে দাও। ইউনিভার্স, হে অ্যাঞ্জেল, চুজ আ নিউ ডাইরেকশন। দেখো এখানে অ্যাঞ্জেল তোমাদেরকে কি বলছে, একটা নতুন ডাইরেকশন চুজ করতে বলছে। হয়তো তোমরা কেউ কোনো জব বা বিজনেস করছো, সেটা থেকে হয়তো অন্য কিছু করার কথা সবেমাত্র ভেবেছো। এখানে অ্যাঞ্জেল তোমাদেরকে বলছে যে হ্যাঁ একটা নতুন ডাইরেকশন তোমরা চুজ করতে পারো। চলো দেখিনি আর কি আসছে। ইউ আর রেডি, হ্যাঁ তুমি কোনো কিছুর জন্য রেডি। আচ্ছা, লিসেন টু ইউর ইনটিউশন। হ্যাঁ অন্তর্মনের সঙ্গে তো আমাদের কানেক্টেড থাকতেই হবে, নইলে তো আমরা বুঝতে পারবো না, আমরা লাইফে কি কিছু করতেও পারবো না। বি অ্যাসার্টিভ, তোমাদেরকে অবশ্যই পজিটিভ থাকতে বলছে। রোম্যান্স, ওয়াও, দেখো বন্ধুরা লাইফে রোম্যান্সও আসছে। আমরা যদি না পজিটিভ থাকি, এই যে বি অ্যাসার্টিভ কার্ডটা এসছে, তাহলে তো আমরা কিছু করতে পারবো না। না নেগেটিভ থাকলে, নেগেটিভ ভাবলে, সেটাই বলছে অ্যাঞ্জেল, পজিটিভ থাকতে বলছে। তো এই ছিল পাইল নাম্বার 1 এর রিডিং। এবার দেখে নেব পাইল নাম্বার 2। যারা এই ব্লু পেন্সিল বক্সটা চুজ করেছো, এবার তাদের লাইফে আপকামিং ব্লেসিং কি আসছে একটু দেখে নি। তো চলো বন্ধুরা, পাইল নাম্বার 2 যারা চুজ করেছে, আপকামিং জুন মান্থ কি ব্লেসিং আসছে ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। পাইল নাম্বার 2 যারা চুজ করেছে, আপকামিং জুন মান্থ কি ব্লেসিং নিয়ে আসছে তাদের জীবনে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আচ্ছা চলো, আচ্ছা দ্য হ্যাংড ম্যান, ঠিক আছে কি আসে দেখি। দ্য টাওয়ার, দুটো মেজর আরকানা, 3 অফ সোর্স। কেন বন্ধুরা তো দুঃখ কেন? আচ্ছা দ্য হাই প্রিস্টেস, আচ্ছা বটম অফ দ্য ডেক 7 অফ সোর্স, 7 অফ সোর্স। আচ্ছা এখানে আমি এনার্জি যেটা দেখতে পাচ্ছি সেটা আগে বলি। একটু সময়টা মনে হচ্ছে তোমাদের খারাপ যাচ্ছে, কিন্তু ইউনিভার্স বলছে এটা থেকে তোমরা বেরিয়ে যাবে, চিন্তা নেই, এটা থেকে তোমরা বেরিয়ে যাবে। হয়তো ভীষণ কষ্টের মধ্যে দিয়ে এখন সময়টা যাচ্ছে, কিন্তু এটা থেকে তোমরা আস্তে আস্তে বেরিয়ে যাবে। তো চলো ক্ল্যারিফিকেশন নিয়ে নিই।
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, যারা পাইল নাম্বার 2 চুজ করেছে। হ্যাংম্যান কেন এসছে, ক্লারিফিকেশন দাও ইউনিভার্স। এখানে দ্য হ্যাংড ম্যান কেন এসছে, প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই। হ্যাংম্যানে ক্ল্যারিফিকেশনে হ্যাংম্যানই এসছে, দুবার হ্যাংম্যান। কি ব্যাপার বন্ধুরা, কোথাও খুব স্টাক হয়ে আছো মনে হচ্ছে, স্টাক হওয়ার এনার্জি। আচ্ছা, দ্য টাওয়ারের ক্ল্যারিফিকেশনে কি আসছে, 9 অফ সোর্স, ঠিক আছে। 3 অফ সোর্স এর ক্ল্যারিফিকেশনে কি আসছে, হে ইউনিভার্স, হে অ্যাঞ্জেল, 3 অফ সোর্স এর ক্ল্যারিফিকেশন দাও। 10 অফ পেন্টিকলস, বললাম না বন্ধুরা, এই এনার্জি থেকে বেরিয়ে যাবে, যতই অসুবিধা থাকুক, যতই কষ্ট থাকুক। দ্য হাই প্রিস্টেস এর ক্ল্যারিফিকেশনে কি আসছে, আচ্ছা 8 অফ কাপস, বটম অফ দ্য ডেক দ্য ম্যাজিশিয়ান। তোমরা ম্যাজিক করবে, তোমাদের কাছে সে পাওয়ার আছে, তোমরা যা যা ম্যানিফেস্ট করছো আগামী দিনে তা হতে চলেছে। যা যা নিজের জন্য যা কিছু ম্যানিফেস্ট করছো আগামী দিনে তা হতে চলেছে। দেখো দ্য ম্যাজিশিয়ান এসছে। আচ্ছা, ফার্স্ট কার্ড দ্য হ্যাংম্যান। এখানে স্টাক হয়ে আছো তোমরা এখন, শুধু স্টাক হয়ে আছো মানে যে তোমাদের এইরকম ভাবেই আছো তা নয়। এই অবস্থায় তোমাদের অনেক কিছু, অনেক ব্যাপারে রিয়েলাইজেশন হচ্ছে, তোমরা অনেক কিছু ভাবনা চিন্তার নতুন দিগন্ত তোমাদের খুলে যাচ্ছে। এতদিন কোনো জিনিস নিয়ে যা যেরকম ভাবনা চিন্তা করতে, এখন আর সেরকম ভাবনা চিন্তা করছো না। এই স্টাক থাকা অবস্থাতেই তোমাদের ভাবনা চিন্তা নতুন মোড় নিয়েছে বলতে পারো। আচ্ছা, পরের কার্ড দ্য টাওয়ার। হ্যাঁ, এখানে টাওয়ার কার্ড তো পুরো সব একদম ভেঙে পড়া, কোনো কিছু ভেঙে পড়া এটাকেই বোঝায়। এবং তুমি রাত্রিবেলা ঘুমাতে পারছো না, মাথা ধরে বসে আছো, তোমার কিছু ভাল লাগছে না, প্রচন্ড দুশ্চিন্তা, প্রচন্ড টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু এই সিচুয়েশন থাকবে না। এর গায়ে যে চাদরটা আছে দেখো, ফুল পাতা, তুমি এটা থেকে বেরিয়ে যাবে। মেঘাচ্ছন্ন আকাশ পরিষ্কার হয়ে গেলে যেমন সূর্য দেখা যায়, ইউনিভার্স বলছে তোমারও এই অবস্থা থাকবে না। টাওয়ার মোমেন্টে আমাদের একটা, মানে আমাদের জীবন একটা নতুন দিকে, কোনো কিছু এন্ড হয়ে গিয়ে আবার কোনো কিছু একটা আমরা শুরু করছি। হ্যাঁ, সেটা হয়তো ডিভাইন ইন্টারভেনশনে হতে পারে, যে ঈশ্বর আমাদের এমন কিছু বলেছেন, বুঝিয়েছেন, বা এমন কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে আমরা বুঝতে পারছি আমাদের নিজেদের ভুলগুলো, বা এইরকম পরিস্থিতি কেন তৈরি হয়েছিল। তো এটাতে তোমরা থাকছো না, আগামী দিনে বেরিয়ে যাচ্ছ। বা এরকমও হতে পারে, আমার যেটা চ্যানেলাইজ হচ্ছে, যদিও বা তোমাদের লস হয়েও থাকে সেটা খুব ছোটখাটো লস, হয়েও যদি থাকে সেটা খুব ছোটখাটো লস, এবং সেটার মধ্যে দিয়ে তুমি অনেক কিছু বুঝতে পারবে। 3 অফ সোর্স, হ্যাঁ মন ভাঙতে পারে, কিন্তু পরবর্তীতে তুমি এই রকম এনার্জিতে যেতে চলেছো। দেখো 10 অফ পেন্টিকলস, তোমার কাছে সমস্ত কিছু আছে, একটা ভালো পরিবার, ঐশ্বর্য, সমস্ত কিছু আছে, যেটার জন্য তোমার মন ভেঙেছে, তোমার হৃদয় ভেঙেছে, সেটা থেকে তুমি পরবর্তীতে এই 10 অফ পেন্টিকলস এনার্জিতে যেতে চলেছো। ফ্যামিলি নিয়ে আনন্দ করে থাকবে এবং টাকা পয়সারও কোনো অসুবিধা হবে না। আচ্ছা, পরের কার্ড দ্য হাই প্রিস্টেস। হ্যাঁ, এখানে কোথাও তোমার ইমোশনাল ফুলফিলমেন্ট হয়নি, তুমি চুপ করে আছো, তুমি কথা বলতে, কথা কম বলছো, তুমি চুপ করে আছো, কিন্তু তোমার ইনটিউশন তোমাকে ঠিক সময়ে সাবধান করে দিয়েছে।
এই দ্য হাই প্রিস্টেস এর ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং। বিশাল বড় কিছু হওয়ার আগে তোমার ইনটিউশন তোমাকে বলেছে যে না ওদিকে যাওয়া ঠিক হবে না, তাই দেখো তুমি ওই দিক থেকে চলে যাচ্ছ, পেছন ফিরে তুমি চলে যাচ্ছ। তোমার ইনটিউশন যেহেতু তোমাকে ঠিক সময় মতো সাবধান করে দিয়েছে, সেই জন্য তুমি বুঝতে পেরে গেছো যে যেদিকে আমি যেতে যাচ্ছিলাম সেই দিকটা আমার জন্য নয়, সেখানে আমার কোনো ইমোশনাল ফুলফিলমেন্ট নেই। তো বন্ধুরা, এই ছিল। এবং সাবধান হয়ে যাওয়ার পর তুমি নিজের জন্য নিজের যা করার করছো, স্পিরিচুয়ালির দিকে গেছো, স্পিরিচুয়ালিটির দিকে, এবং পরবর্তীতে তুমি ম্যাজিশিয়ান এনার্জিতে আসছো। তো তুমি নিজের জন্য যা চাইছো তুমি সেটাই করতে পারবে, তোমার মধ্যে সে ক্ষমতা আছে। ইউনিভার্স বলছে আপকামিং জুন মান্থেই সেটা তুমি বুঝতে পারবে। তো চলো দেখিনি অরাকল দেখ থেকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। দেখাও জুন মান্থে আমার ভিউয়ার্সদের লাইফে কি হতে চলেছে, কি ব্লেসিং তুমি দিচ্ছ। ইউ আর রেডি, একই কার্ড এসছে। ঠিক আছে, হ্যাঁ আমি বলেছিলাম না তুমি রেডি, যাই হোক তোমার লাইফে ইটস আপ টু ইউ। এটা তোমার উপর নির্ভর করছে, তুমি রেডি, কতটা রেডি সেটা তোমার উপর নির্ভর করছে। ইমপ্রুভ হেলথ, কারোর হেলথ যদি খারাপ হয়ে থাকে, ওখানে টাওয়ার কার্ড এসেছিল, কারোর হেলথ যদি খুব খারাপ হয়ে গিয়ে থাকে নেক্সট মান্থে তার হেলথের ইমপ্রুভমেন্ট আসছে। আচ্ছা, বা ধরো কোনো অসুখ করেছিল, শরীর খারাপ হয়েছিল, সেটা থেকে রিকভারি হচ্ছে। কমিউনিকেট ক্লিয়ারলি, তোমাদেরকে বলা হচ্ছে ক্লিয়ারলি কমিউনিকেট করো। আচ্ছা, এলো কেন? ঠিক আছে, এটা উল্টা। ইয়ার ফ্রম নাও, কোনো কিছুর জন্য যদি চেষ্টা করে থাকো তাহলে সেটা এখন থেকে 1 বছর সময় লাগতে পারে। তোমাদেরকে বলা হচ্ছে যদি তোমরা মানুষের সাথে কমিউনিকেট করো বা কোনো কিছুর জন্য কমিউনিকেট করো, তার সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথা বলতে বলা হচ্ছে। হুম। আর তুমি একদম রেডি আছো যদি কিছু করতে চাও তার জন্য। তোমার নিজের উপরেই অনেক কিছু নির্ভর করে আছে। আর হেলথ যদি তোমাদের খারাপ হয়ে গিয়ে থাকে জুন মান্থে, সেই হেলথও ইমপ্রুভ করছে। তো বন্ধুরা, এই ছিল পাইল নাম্বার 1 এর, পাইল নাম্বার 2 এর রিডিং। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো। তোমাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকি। তোমরা কেমন ধরনের রিডিং শুনতে চাও আমাকে একটু তোমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।